আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও শুরু করেছি। আজকে শুক্রবার, আমি সকালের কাজটা শেষ করে দুপুরে রান্না করার জন্য এখানে মাংস নিয়েছি, গরুর মাংস হাড় সহকার। আর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাঁচামরিচ সাথে পেঁয়াজ একসাথে আমি রেডি করে নিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এখানে আদা, রসুন, জিরা, পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আজকে আমি ফ্রেশ আদা রসুনটা দিব, এখনই করে নিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আজকে বেশি কিছু করব না, গরুর মাংস রান্না করবো আর বুনা খিচুড়ি করব। আজকেও বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আছে আবহাওয়া। আর সাফনের আব্বু আজকে বাসায়। সাফনের আব্বু বাসায় থাকলে আমি প্রতি শুক্রবারে কিছু স্পেশাল কিছু করার চেষ্টা করি। এখানে কথা বলতে বলতে প্রায় 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিব। আমি কাঁচা মরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়াটা কম দিলাম, 1 টেবিল চামচ দিয়েছি। এখানে ধনে গুঁড়া দিব 1 টেবিল চামচ। আমি এটা ভালো করে হাতে মাখায় নিব। আমি এখানে গরুর মাংসটা ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি, হাত ধোয়ার একটু পানি দিয়েছি। এখন চুলাটা বাড়ায় বসাই দিব। এটা বলক আসলে তারপর চুলাটা আমি কমাই দিব। এখন এটা ঢেকে রাখবো। এখানে সাফানার আব্বু আনারস নিয়ে আসছে, আর এখানে আম নিয়ে আসছে, এগুলো আমি গুছায় রাখবো। রান্না চুলাতে বসাই দিয়ে আসছি। পলিথিন আমগুলো থাকলে বেশি পেকে যাবে, তাই আমগুলো আগে গুছাই নেব। আজকের আমগুলোর সাইজগুলো অনেক বড়, অনেক সুন্দর। এখানে আনারস 2টা আমি কেটে নিয়েছি। এখন অল্প করে বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দিয়ে মাখায় খেলে অনেক মজা লাগে আনারসটা। এখন সবাই খেয়ে নিব। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি চাল ডাল ধুয়ে রেখেছি, সাথে কাঁচামরিচ তেজপাতা নিয়েছি। এই হাঁড়িতে আমি খিচুড়িটা রান্না করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে লবঙ্গ আর এলাচ আছে, আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। আর এই পাশের চুলায় আমার মাংসটা কষাই নিচ্ছি ভালো করে। আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখানে আমি আদা রসুন জিরা পেঁয়াজ একসাথে পেস্ট করা এটা দিয়ে দিব অল্প কিছু। হলুদ, হলুদের গুঁড়া প্রায় 1/2 টেবিল চামচ। শুকনো মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়েছি। ধনে গুঁড়া
এখন আমি এই ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। এই চালটা দিয়ে আমি 5 মিনিট ভাজবো মশলার সাথে। আমি চাল ডাল একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দুই টেবিল চামচ লবণ দিলাম। আমার রান্না বান্না শেষ। এখানে বুনা খিচুড়ি রান্না করেছি, আর এখানে গরুর মাংস রান্না করেছি। আমি আলু দিয়েছি কয়েকটা। আর এখানে খিচুড়ি খাওয়ার জন্য সালাদ কেটেছি। রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আজকে শুক্রবার, সাফওয়ানের আপু জুম্মার নামাজ পড়তে গেছে। আমারও কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে এসে একসাথে খাবার খেতে বসবো। এই যে এখানে একসাথে সবাই খেতে বসছি দুপুরের খাবার। বিসমিল্লাহ। আর খিচুড়িটা আমি একদম ঝরঝরা করিনি, একটু নরম রেখেছি। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করে নিই।